প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে এমন তিনটি টুল নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার নম্বর বাড়াতে সাহায্য করে এবং বাস্তব জীবনের ডেটা অ্যানালাইজ করতে সাহায্য করে। তো সেগুলো কি? গড়, মধ্যক, প্রচুরক। কি নামগুলো শুনেই মনে হয় জটিল, কিন্তু না, এগুলো তোমাদেরকে আজকে 10 মিনিটে কিভাবে আয়ত্ত করা যায় সেটা নিয়ে আলোচনা। তো চলো শুরু করি। গড়, গড় মানে কি জানো? সহজ একটা টেকনিক। গড় মানে হচ্ছে সবাইকে সমান করে দেখা, সবাইকে সমান করে দেখা। ওকে, এবার মনে রাখবা, সবাইকে সমান করে দেখা। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করেছি। মনে করো তোমার 5 বন্ধুর গণিত প্রাপ্ত নম্বর, গণিতে প্রাপ্ত নম্বর। ওকে, সেটা কি হতে পারে? সংখ্যা লিখে 50, 60, 70, ইংলিশে 50, 60, 70, 80, 90, 1, 2, 3, 4, 5। এখন আমরা এই যে 5 জনের গণিত প্রাপ্ত নাম্বার লিখেছি, এখন আমরা কিভাবে গড় বের করবো? গড় বের করার একটা ফর্মুলা আছে বা সূত্র আছে, সেটা কি? গড় ইকুয়াল মোট ডাটার যোগফল, ডাটার যোগফল বাই মোট জনসংখ্যা, মানে কতটা ডেটা নেওয়া হয়েছে, মোট জনসংখ্যা বা মোট সংখ্যা। তাহলে আমরা 50, 60, 70, 80 এগুলো আমরা যোগ করবো। 80 প্লাস 60 প্লাস 70 প্লাস 80 প্লাস 90। এখন এগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করলে কত হয় সেটা তোমরা বলো তো। তাহলে আমরা লিখি দিই, তাহলে সহজে নেবো। তাহলে প্রত্যেকটা 0 0, 9 আর 8 17, 17 আর 7 24, 24 আর 30, 30 আর 35, অর্থাৎ 350। তাহলে 5 দিয়ে ভাগ করলে গড় কত হবে? 70। ওকে, তাহলে আমরা সবাইকে সমান করে বা সবাই কত নম্বর করে পেয়েছি? প্রত্যেকে 70 নম্বর। এটাই সংক্ষেপে গড় বের করার টিপস। তো তোমাদের একটা কাজ দিয়ে দিই, টিপস। তোমার ষষ্ঠ বন্ধুর গণিতে যদি 180 পেয়ে থাকে, তাহলে তার গড় কত হবে? গড় কত সেটা তোমরা কমেন্টে লিখে জানাও। এখন আলোচনা করব মধ্যমা বা মিডিয়ান বা মধ্যকে। মধ্যকটা কি? ফিক্স, মাঝের মানটি খুঁজে বের করা, অর্থাৎ মাঝের মান কত সেটা আমরা বের। তাহলে আমরা সেটা পৃষ্ঠাকে ছোট থেকে বড় দিকে সাজাবো।
1 2 3 এভাবে ক্রমবর্ধমান অনুসারে সাজাবো। সাজালে কি হবে মনে করো আমরা মধ্যক বের করব। তার আমরা সাজাই আগে ডেটা দেয় 60 70 80 90 100। এখন এখানে কয়টা ডেটা 1 2 3 4 5, এই 5টা ডেটার মধ্যক বের করতে আমরা কি করব মাঝের মান। তার মানে মাঝের মানটা কিভাবে করবো 1 2 3 4 5, তাহলে এখান থেকে দুইটা বাদ এখান থেকে দুইটা বাদ মাঝে কত একটি সহজে মধ্যকে। আরেকটা মাথায় রাখতে হবে যদি মানটি জোড় সংখ্যা হয় মনে করো এই যে মাঝের মান, এখন আমরা কিভাবে মধ্যক বের করবো সেটা কি জানো? তাহলে আমরা কি করতে হবে মাঝের যে দুটি মান থাকবে সেই দুটি মানকে যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ গড় বের করি। তাহলে মাঝের দুটি মান কত 70 প্লাস 80 বাই 2 150 অর্থাৎ 150 কে 2 দিয়ে ভাগ করলে 75 এই হলো মধ্যক বা মধ্যমা অথবা মিডল। ওকে, কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিয়ে। নেক্সট প্রচুরক। প্রচুরক হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, অর্থাৎ প্রচুরক হলো যে মান সবচেয়ে বেশিবার আসে। মনে করো তোমার যে শ্রেণীর ছাত্রের সংখ্যা, ছাত্রের গণিত প্রাপ্ত নম্বর সেটা মনে করো এভাবে পেয়েছে 10 জনের টানে 5 জনের টান ধরি 60 70 70 80 আরেকটা 90। এখন দেখো এগুলো সব একটা করে বা 70 দুটো করে, তার মানে পুরো 70। আর যদি সবগুলো একবার করে আসে তাহলে আমরা কি বলবো মনে করো 60 70 80 90 100। তাহলে প্রত্যেকটা মান একবার করে আসে তাহলে কি বল প্রচুরক নেই। সহজ কথা। ওকে, এখন এটার সামারিটা আমি বলবো, তোমরা সবাই মনোযোগের সাথে এটা বাস্তব জীবনে কিভাবে আসে সেটা নিয়ে আলোচনা। মাসিক গৃহস্থলীর খরচ এটা বের করতে হলে গড়ের মাধ্যমে বের করতে হয়। তারপর দেশের গড় আয় এটা বের করতে কিভাবে করতে হবে মধ্যকের মাধ্যমে। আর মনে করো যে প্রতি বছরে পেশন শো হয়, পেশুতে যদি জমিতে বেঁচে চালান কিভাবে করতে হয় সেটা নেক্সটে এটা নিয়ে আমি আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই দেখতে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো।